নমস্কার, আমি ইন্দ্রাণী। শুরু করছি আজকে। সংসদীয় রাজনীতিতে একদল তাদের সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় বসবে, অন্য দল বিরোধী পক্ষ। একদল বলবে আমরা মানুষজনের জন্য কাজ করছি, আগের সরকার যা করেনি। অন্য দল বলবে আমরা যা করেছিলাম তাই সরকার আজও করে উঠতে পারেনি। একদল বলবে সরকার অগণতান্ত্রিক, অন্য দল বলবে আগের সরকারে থাকা দলের নেতারা এক একজন খাঞ্জা খাঁ ছিল। জবাব আসবে আজ শাসক দলের নেতারা মানুষের ওপর অত্যাচার চালাচ্ছে। পুলিশি বাড়াবাড়ি, ধর্ষণ, রেশন চুরি, বেকারত্ব, চাকরি চুরি, উন্নয়ন, বিকাশ, দুর্ঘটনা, প্রাকৃতিক দুর্যোগে ত্রাণ, শিশু মৃত্যু, এরকম হাজার ইস্যু আসবে। সেই ইস্যু নিয়ে বিরোধীরা মাঠে নামবে। সরকারে থাকা দল বলবে বিরোধীরা শিশু মৃত্যু কি ধর্ষণ কি দুর্ঘটনা নিয়ে রাজনীতি করছে। বাজি ফ্যাক্টরিতে আগুন লাগলো, পুড়ে মরলো জনা 8 কি 10 কি 12। এই ঘটনা প্রায় সব আমলেই ঘটেছে, যার আমলই হোক না কেন। বিরোধী যারা, তাদের অভিযোগ ওখানে সরকারি দলের দেখরেখে তৈরি হচ্ছিল বোমা। সরকারে থাকা দল বোমা, বন্দুক, খুনের রাজনীতি করছে। এ কি আপনারা শোনেননি? হরেক কিসিমের জমানাতে এসব শুনেছেন। আধা ফ্যাসিস্ট রাজত্ব ছিল কংগ্রেসের আমলে। ঘরছড়া হয়েছে আমাদের হাজার হাজার কর্মী। জ্যোতি বসু তার প্রায় সমস্ত ভাষণে এসব কথা বলেছেন। একই কথা কংগ্রেস এসে বলেছে সাইবারের কথা, বলেছে 21শে জুলাইয়ের কথা। আবার আজকের বিরোধী কংগ্রেস এবং বামেরা সেই একই অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে আনছে। এগুলো সংসদীয় রাজনীতির অঙ্গ। এসব নটঙ্কি দেশের মানুষ জানে, বাংলার মানুষ বুঝে গেছে। কিন্তু এসবের থেকে অনেক আলাদা বিজেপির প্রচার। বিজেপির বিরোধিতার জায়গাটাই আলাদা। ইডি গিয়েছিল শেখ শাহজাহানকে ধরতে। তার দলবল, তার সমর্থকেরা সেদিন এমন রুখে দাঁড়িয়েছিল যে ইডিকে ফিরে আসতে হয়। সম্মিলিত হেনস্থার মুখে পড়তে হয়, মেরে মাথা ফাটিয়ে দেবার মতো ঘটনাও ঘটে। তারপর থেকে শেখ শাহজাহান নিরুদ্দেশ। এর কিছুদিন পর থেকে এলাকাতে নাকি গণ অভ্যুত্থান। জানা যাচ্ছিল ওই শাহজাহান তার সাকরেদ শিবু উত্তমদের অত্যাচারে ক্ষুব্ধ অত্যাচারিত গ্রামবাসীরা রুখে দাঁড়িয়েছে। তাদের রোষের সামনে পড়ে ওই শিবু ও উত্তম গা ঢাকা দিয়েছিল। আপাতত তারা গ্রেফতার। অত্যাচারের তালিকায় গণধর্ষণ, ধর্ষণের অভিযোগও আছে। স্বাভাবিক, এই ইস্যু ছাড়বে কেন বিরোধীরা? ছাড়া উচিত নয়। বিভিন্ন এলাকাতে শাসক দলের এই মাঝারি নেতারা যেসব আমলেই এক একজন খাঞ্জা খাঁ হয়ে ওঠেন তা তো আমরা জানি। কাজেই বিরোধী দল হিসেবে কংগ্রেস, বাম তার বিরোধিতায় নেমেছে। সরকারে থাকা দল তৃণমূল এসব অভিযোগকে ষড়যন্ত্র বলছে। এও খুব স্বাভাবিক, মানুষ এসব কথা শুনছেন। কিন্তু ওই যে বললাম, বিজেপি দলটাই আলাদা, তাদের লক্ষ্য আলাদা, তাদের পথ আলাদা। তাদের বিরোধিতার মধ্যে থাকে এক অন্য উদ্দেশ্য, যা স্থায়ী ক্ষত তৈরি করে। যে ক্ষত যত গভীর হবে, বিজেপি নেতারা সেই ক্ষত থেকে তত বেশি লাভ পায়। চুলোর দরে যাক দেশ, দেশের সমাজ। ওনাদের লক্ষ্য কেবল বিরোধিতা নয়, এক স্থায়ী গভীর ক্ষত তৈরি করা। তাই প্রচার হচ্ছে শেখ শাহজাহান ধর্ষণ করেছে হিন্দু মহিলাদের। সেটাই আমাদের বিষয় আছে। অপরাধ বা অপরাধকারী জাত বা ধর্ম বিচার হয় না। সন্দেশখালীতে অশান্তির নেপথ্যে কে বা কারা, এ নিয়ে বিরোধী ও শাসক দলের মধ্যে বিরোধ ঘিরে তোলপাড় রাজ্য রাজনীতি। সংসদীয় ব্যবস্থায় এই ধরনের অশান্তি হলে স্বাভাবিক কারণেই তার দায় বর্তায় শাসক তথা প্রশাসনের ওপর। সন্দেশখালীতে শাসক দলের স্থানীয় নেতাদের একাংশের বিরুদ্ধেও গ্রামবাসীর অনেকেই জমি দখল থেকে নানাবিধ আর্থিক দুর্নীতি, অত্যাচারের জোরালো অভিযোগ তুলে বিক্ষোভে সামিল হয়েছিল। বিরোধী বিজেপি থেকে বাম সবাই প্রত্যাশিত কারণেই কাঠগড়ায় তুলেছে তৃণমূলকে। এলাকার মানুষের বিক্ষোভকে অস্ত্র করে তারা শাসক দলকে বেঁধছে, সেটাও স্বাভাবিক। নারী নিগ্রহের গুরুতর অভিযোগ উঠেছে, মহিলারাই পথে নেমেছেন। উঠেছে ধর্ষণের অভিযোগ, নিঃসন্দেহে গুরুতর অভিযোগ। পাল্টা একদল মহিলার দাবি ধর্ষণের অভিযোগ সাজানো, বহিরাগতদের দিয়ে মুখ ঢেকে মিথ্যা অভিযোগ করা হচ্ছে যাতে সন্দেশখালীর বদনাম হয়। এই নিয়ে শাসক বিরোধী চর্চা বঙ্গবাসীর কাছে মোটেই অপরিচিত নয়। শাসক দলের রং বদলালেও বাম আমলেও এমন ধরনের অভিযোগ নিয়ে রাজনৈতিক স্তরে বিস্তর বিতর্ক হয়েছে। এসব নতুন নয়, কিন্তু অতি সম্প্রতি একটি নতুন উপসর্গ দেখা দিয়েছে। তার প্রভাব শুধু রাজনৈতিক পরিসরে আটকে নয়, সামাজিক সুস্থিতি নষ্ট করার পক্ষে তা এক ভয়ঙ্কর প্রবণতা, যা দেখা যাচ্ছে সন্দেশখালীতে।
বিজেপির ধর্ষণের এক সাম্প্রদায়িক চরিত্র আবিষ্কার করেছে, অর্থাৎ অপরাধের মাপকাঠিতে অগ্রাধিকার পাবে ধর্ষক বা অত্যাচারীর ধর্মীয় পরিচিতি। অপরাধের এমন বিচার পদ্ধতির আমদানি দেশের অন্যত্র আগেই করেছিল বিজেপি। এবার সন্দেশখালী সাম্প্রতিক ঘটনাবলীর পটভূমিতে বাংলাতেও ধর্মের নিরিখে অপরাধ বিচার চালু করতে মরিয়া তারা। সন্দেশখালীতে বিভাজনের রাজনীতির এক নতুন উপসর্গের প্রাদুর্ভাব, যার সাক্ষী বাংলার মানুষ। সন্দেশখালীতে অভিযোগ কি কেবল ধর্ষণের? তোলাবাজির অভিযোগও তো আছে। আর এই সরকারের আমলে কাটমানি তোলাবাজি কোনো নতুন কথা নয়, হচ্ছে তো। না হলে অঞ্চলে অঞ্চলে এসব মাঝারি নেতাদের অমন প্রাসাদগুলো তৈরি হচ্ছে কোত্থেকে? অত্যাচার তাও আছে, কারণ জার্সি পাল্টালেও আসলে তো এরা পুরনো ষাঁড়। প্রতিবার এরা জামা বদল করে কেবল নিজেদের রাজত্ব রাখতে, এও তো সবার জানা। আবার দেখুন, একটা ঘটনা ঘটেছে। স্থানীয় মানুষ রাস্তায় মিছিল করছেন, সেখানে বিরোধীদের যেতে দেওয়া হবে না। আমরা তো দেখেছি নন্দীগ্রাম এপিসোডে সাংবাদিকদেরও ঢুকতে দেওয়া হয়নি। উত্তরপ্রদেশের হাথরসে বিরোধী নেতাদের ঢুকতে দেওয়া হয়নি। এ রাজ্যে সরকার বদল হয়েছে, কিন্তু সরকারের কাজের পদ্ধতি কি বদল হয়েছে? বিরোধীদের যেতে দেওয়া হবে না, অথচ শাসক দলের নেতা মন্ত্রীরা দিব্যি যাচ্ছেন। এ নিয়ে প্রতিবাদ হোক, বিরোধীরা বলুক, বলছেও, স্বাভাবিক। কিন্তু বিজেপির প্রচার হলো ওখানে তৃণমূল নেতা শাহজাহান হিন্দু মেয়েদের এনে ধর্ষণ করত। উত্তম আর শিবু শাহজাহানকে হিন্দু মহিলা সাপ্লাই করত। হোয়াটসঅ্যাপ, ফেসবুক, সোশ্যাল মিডিয়া জুড়ে চলছে এই প্রচার। সেই এক গভীর ক্ষত তৈরি করার প্রক্রিয়া। ধর্ষণ যথেষ্ট নয়, অত্যাচার যথেষ্ট নয়, তোলাবাজিও যথেষ্ট নয়, এক হিন্দু মুসলমান বাইনারি তৈরি করাটাই তাদের উদ্দেশ্য। উত্তম, শিবু হলো পতিত হিন্দু, তারা শেখ শাহজাহানের মহিলা সাপ্লায়ার। এটাই বিজেপির প্রচার। সরকারি দলের বিরুদ্ধে বিরোধীরা প্রচার করবে, তাদের বিভিন্ন ছোট ভুলকে তিল থেকে তাল করবে, এটাই তো স্বাভাবিক। কে করেননি? কিন্তু বিজেপি সেটাকেই এক গভীর সামাজিক ক্ষততে বদলে দেবে। আজ নয়, বহু যুগ ধরে তার থেকে রক্তক্ষরণ হবে, এটাই তাদের রাজনীতি। আমরা আমাদের দর্শকদের কাছে প্রশ্ন করেছিলাম, এই ধর্ষণ, লুট, অত্যাচারের অভিযোগকে এক সাম্প্রদায়িক চেহারা দিতেই কি বিজেপি চেষ্টা চালাচ্ছে? তাদের উদ্দেশ্য কি ওই সন্দেশখালীতে হিন্দু ভোটের মেরুকরণ? শুনুন মানুষজন কি বলছে। বাইরে থেকে ভাড়া করে নিয়ে এসে মানুষকে এইভাবে ভুল বোঝানো হচ্ছে যে শাহজাহান এই করেছে, শিবু হাজরা এই করেছে। বিজেপির কাজ হচ্ছে ধর্ম নিয়ে রাজনীতি করা, এর মধ্যে নতুনত্ব কিছু নেই। তো বিজেপি যে ধর্মের তাস খেলা সেটাই খেলছে। ওখানকার এসটি মানুষদের কথা, ওখানকার নির্যাতিত মা বোনদের কথা, এটা বিজেপি এখানে কোনো মেরুকরণ করছে না। মেরুকরণ করছে শেখ শাহজাহান এবং তৃণমূল কংগ্রেস। সারা ভারতবর্ষ জুড়েই বিজেপির একটা এরকম ব্যাপার আছে, যেখানে যেখানে তারা উইক আছে, দুর্বল আছে, সেখানে সাম্প্রদায়িকতার বীজ ছড়িয়ে দিয়ে হিন্দু ভোটকে মেরুকরণ বা একত্রীকরণ করার একটা টার্গেট নিয়েছে। শুভেন্দু অধিকারী কি করছে, আমাদের এই যে পাশাপাশি আমরা বসবাস করছি, আমাদের ভিতরে একটা দাঙ্গা লাগানোর চেষ্টা করছে, যাতে ধর্মীয় ভাবাবেগে আঘাত পড়ে। সন্দেশখালী যেটা হচ্ছে আমরা তো সবাই দেখছি, নিউজে দেখছি, প্রচারে দেখছি, কিন্তু এটা তো সফল হয় না। এইভাবে কি মানুষের মনের মধ্যে কি এই দাঙ্গায় এইসব করতে পারে? কি পারে না, হয় না। রাম মন্দির উদ্বোধনের পর দেশের প্রত্যেকটা কোনায় কোনায় যুবকের যন্ত্রণার কথা উঠে আসছে সংবাদ মাধ্যম তথা প্রত্যেকটা মানুষের মুখে। সেটাকে ধামাচাপা দেওয়ার জন্য এই ঘটনাটাকে তুলে ধরা হয়েছে। সন্দেশখালীর ঘটনা, এটাকে এই আন্দোলনটাকে হিন্দু ভোট মেরুকরণের উদ্দেশ্যে করা বলে আমার মনে হয় না। এবং এটা যদি সত্যি এরকম যদি আমরা বলি, তাহলে সেইখানকার অত্যাচারিত, নিপীড়িত সেই সমস্ত মা বোনেদেরকে অপমান করা হয়। এই মুহূর্তে সন্দেশখালীতে এই ঘটনা বন্ধ হওয়া উচিত এবং প্রশাসনের নজর দেওয়া উচিত। সন্দেশখালী এই একই ঘটনা ঘটিয়েছে, কিছু মহিলাকে সামনে রেখে, যাতে লোকসভার ভোট ভালোভাবে করা যায়। যেটা আমরা নিউজে দেখেছি, বিজেপি বাইরের থেকে কিছু মহিলা এবং কিছু আলাদা লোকজন নিয়ে গিয়ে তাদেরকে দিয়েই সংবাদ মাধ্যমের কাছে তাদের বিবৃতি দিয়েছে। সন্দেশখালীর মানুষ অভিযোগ করছেন, সেই অভিযোগে কতটা সার্বত্রী আছে, কতটা নেই, সেটা প্রশাসন বিচার করবে। এটার জন্য কোনো দলের, আমি মনে করি না কোনো রাজনীতি করা উচিত। বিজেপির একটাই বক্তব্য, অসামাজিক ক্রিয়াকর্মের সঙ্গে যারা যুক্ত, সেই অসামাজিক ক্রিয়াকর্মকে যারা প্রশ্রয় দিচ্ছে, সেই সমস্ত মানুষগুলো তারা কারা সেটা সমাজ একবার বুঝে নি। সন্দেশখালীতে যে হিন্দু মুসলমানের বিভেদ সৃষ্টি করছে, এটা সফল হবে না, আর পশ্চিমবাংলার এফেক্ট পড়বে না, কেন পশ্চিমবাংলার মানুষ অনেক সচেতন। সাম্প্রদায়িক বিজেপি সরকার
তাদের একটাই উদ্দেশ্য, ইডি, সিবিআই এবং মিডিয়া দিয়ে বিভিন্ন জায়গায় চক্রান্ত করে ধর্মের ভিত্তিতে, ধর্মকে কেন্দ্র করে দাঙ্গা বাঁধিয়ে তার ক্ষমতা আসতে চাইছে। অপরাধের গুরুত্ব ধর্মের ভিত্তিতে বাড়েও না কমেও না। যদি হয়ে থাকে তাহলে সন্দেশখালীর শেখ শাহজাহানের ধর্ষণ বা সেখানকার উত্তম শিবু ধর্ষণের অপরাধ কম বা বেশি হয় না। হাথরাসের দলিত মহিলাকে ধর্ষণ তো করেছিল আরেক দলিত পরিবারের পুরুষেরা, বা বিলকিস বানুর ধর্ষণ করেছিল তো উচ্চ বংশের মানুষজন। স্থানীয় এমএলএর ভাষায় সংস্কারী ব্রাহ্মণরা ধর্ষণ করেছিল। তাতে কি অপরাধের গুরুত্ব কমে বা বাড়ে? ধর্ষণ যেই করুক, কোনোভাবেই কোনো সময় কি ধর্ষণকে জাস্টিফাই করা যায়? বিজেপি এইভাবেই চিন্তা করে। তাদের কাছে ধর্ষণের সঠিক বেঠিকও আছে। সেই কবে আরএসএস বিজেপির গুরুদেব বিনায়ক দামোদর সাভারকার লিখেছিলেন, মারাঠারা যে মুসলমান রমণীদের বন্দি করে এনেছিল তাদের ধর্ষণ করাই উচিত ছিল, কারণ মুসলমান রাজাদের সৈন্যরা সেটাই করে থাকে। তো গুরুদেবের চালারা গুরুর মতোই চিন্তা করবে, এতে আর অবাক হওয়ার কি আছে? আজকে পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।